হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত, এবং আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে সেল রেফারেন্স। এক্সেলে মোট 3 ধরনের সেল রেফারেন্স আছে। একটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স, একটা হচ্ছে অ্যাবসোলিউট সেল রেফারেন্স, আর একটাকে বলা হয় মিক্সড সেল রেফারেন্স। তো এই তিনটার পার্থক্য কি, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, কেন প্রয়োজন হবে, এই জিনিসগুলো টোটাল বিষয় নিয়ে কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। দেখেন, এখানে কিছু ব্যক্তির নাম আছে, তাদের সেলস 1 2 3 আছে। আপনি যদি এই জিনিসটা যোগ করতে চান সিম্পলি, যেমন আমি এখানে টোটালের ঘরে যদি যোগ করতে চাই, তখন আমি কি করি, আমি ইকুয়াল সাইন দিব, দিয়ে সাম ফর্মুলা অ্যাপ্লাই করব, এখানে ব্র্যাকেট দিব। এখন আমি যেটা করতে পারি, একটা একটা করে সিলেক্ট করতে পারি, অথবা টোটালটা এভাবে মাউস দিয়ে সিলেক্ট করতে পারি, করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তো এখন যেটা হলো, এখানে কিন্তু এই তিনটা ভ্যালুর যোগফল এখানে চলে আসলো। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে এই ফর্মুলাটা আমি এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে সেটার ভ্যালুটা আউটপুট চলে আসছে। এখন আমি কি করব, প্রতিটা সেলেই কি এইভাবে ফর্মুলা একটা একটা করে লিখব? অবশ্যই লিখব না। এই ক্ষেত্রেই মূলত আমাদের সেল রেফারেন্স অনেক বেশি প্রয়োজন। এখানে আমি এই সেলের উপরে ক্লিক করলাম, করে এই যে কর্নারে এখানে যদি আমি রাখি আমার মাউসটা, দেখেন একটা কার্সার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি এখান থেকে ধরে আমি এই পর্যন্ত টেনে দেই, তাহলে দেখেন প্রতিটা সেলের ভ্যালু আলাদা এবং সেই অনুযায়ী যোগফল চলে আসছে। যেমন আমি এখানে যখন ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি এই তিনটার সামেশান এখানে চলে আসছে। এখানে এই তিনটার এই যে রিলেটিভলি চেঞ্জ হলো সেল রেফারেন্স, যখন আমি টান দিলাম, এইটা হচ্ছে এক্সেলে বাই ডিফল্ট, অর্থাৎ বাই ডিফল্ট এক্সেলে রিলেটিভ সেল রেফারেন্স কাজ করে। অর্থাৎ যখন আপনি কোনো ফর্মুলা বা কোনো কিছু ড্র্যাগ করবেন, সে রিলেটিভলি এইভাবে চেঞ্জ হবে। এখন আমাদের কথা হচ্ছে, তাহলে অ্যাবসোলিউট জিনিসটা আসলে কি, সেটা আমরা এখন দেখে নিব। আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, বিগিনার টু অ্যাডভান্স, পেইড, রেকর্ড, প্রিমিয়াম কোর্স আছে। সেই সম্পর্কে জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভিডিওর ডিসক্রিপশন চেক করতে পারেন। দেখেন, অ্যাবসোলিউট সেল রেফারেন্স দেখার জন্য আমি আরেকটা ফাইলে আসলাম। এখানে কিছু ব্যক্তির নাম আছে, তাদের বেসিক স্যালারি আছে। এখন আপনার বস বলল যে এই বেসিক স্যালারির 40% তারা হাউস রেন্ট পাবে। এখন তুমি এই জিনিসটা এখানে অটোমেটিক্যালি করো। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, হয়তো আপনি পার্সেন্টেজ ফর্মুলা অ্যাপ্লাই করে খুব সহজে করে ফেলতে পারবেন, এটা ভাবছেন, তাই না? দেখেন, আমরা এখানে যাই, ইকুয়াল সাইন দিলাম, এই সেল এটার সাথে গুণ দিলাম, এই যে 40, এই যে পার্সেন্ট যে লেখা এটা দিলাম। তাহলে দেখেন এই সেলে কিন্তু এই যে স্যালারির যে 40% এখানে চলে আসলো। যেমন আমি যদি এখানে 50,000 টাকা লিখি, তাহলে দেখেন এটা 40% কত, 20,000 টাকা, এটা কিন্তু এখানে চলে আসছে। এখন কথা হলো, আপনি বলবেন যে ভাই আমি এখানে এখন টান দিব, একবারে এইগুলার ভ্যালু চলে আসবে। তো চলেন আমরা এখানে টান দিয়ে দেখি। দেখেন কি হলো, কিছু ভ্যালু এরর আসলো, আবার কিছু এত বড় ভ্যালু আসছে যে বেসিক স্যালারির থেকে অনেক বেশি বড়। কারণটা কি, দেখেন আমি যখন এখানে এটা গুণ করছি, অর্থাৎ এটার সাথে পার্সেন্টেজ করছি, তখন এখানে ভ্যালুটা 20,000। যখন আমি এইটা টান দিছি, তখন দেখেন এই পাশে রিলেটিভলি এটা চেঞ্জ হয়েছে, আবার এই পাশে এই 40% কিন্তু আর ধরে নাই, তার নিচে সেল ধরছে। যখন এই সেলে গেছে, দেখেন এইটা চেঞ্জ হয়েছে, আবার এইটার সাথে এই 40% গুণ না করে এখানে চলে আসছে। এখন তাহলে ঝামেলা কোথায়? আমাদের প্রয়োজন হচ্ছে এই সেলটা, অর্থাৎ এই বামের এই ডি কলামের সেলগুলো রিলেটিভলি চেঞ্জ হবে। এই যে দেখেন যেভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি এই যে ই কলামের যে সেলটা, অর্থাৎ E1, এইটা আমি ফিক্সড রাখতে চাই, যেন আমি টান দিলে এই ভ্যালুগুলো চেঞ্জ হয় বামের, কিন্তু এইটা যেন ফিক্স থাকে। তো সেই কাজটা করার জন্য আমি এখানে ক্লিক করে, অথবা এটার উপর ক্লিক করে ফর্মুলা বারে যেতে পারি। যাওয়ার পরে যে E1, এটার সামনে দেখেন আমি এই যে ই এর সামনে একটা ডলার সাইন এখানে, আর 1 এর সামনে একটা ডলার সাইন দিয়ে দেই। এটা এইভাবে করা যায়। দিয়ে আমি ইন্টার দিলাম। এখন দেখেন এটাকে কি করলাম, আমি এই সেলটাকে লক করে দিলাম, অর্থাৎ অ্যাবসোলিউট করে দিলাম। এখন আমি যদি এটা টান দেই, দেখেন কি হবে, কত সুন্দরভাবে দেখেন এইগুলো রিলেটিভলি চেঞ্জ হয়েছে, কিন্তু এই সেলটা কিন্তু অ্যাবসোলিউট রয়ে গিয়েছে। অর্থাৎ এই জিনিসটা আপনি অ্যাবসোলিউটলি করতে পারবেন এইভাবে ডলার সাইন অ্যাড করে। অথবা আরেকটা উপায় আছে, যদি আপনি উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করেন, এখানে F4 বাটন যদি আপনি প্রেস করেন, এই যে অবস্থায় থাকবে, তো এটা সিলেক্ট করে F4 প্রেস করলে এটা লক হয়ে যাবে।
আবার উইন্ডোজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ল্যাপটপে আবার এই শর্টকাট নাও কাজ করতে পারে, তখন আপনি ম্যানুয়ালি এই সাইনটা দিয়ে দিবেন। তো এটা ছিল আমাদের অ্যাবসোলিউট সেল রেফারেন্স। এখন মিক্সড সেল রেফারেন্স আসলে কী জিনিস সেইটা আমরা একটু দেখি। যদিও আপনি অ্যাবসোলিউট দিয়েই সব কাজ করতে পারবেন, মিক্সড আর একটু যারা অ্যাডভান্স তারা এই জিনিসটা ব্যবহার করে। আমি যদি এই ভ্যালুগুলো তো এই পর্যন্ত টেনে দিয়েছি, তাই না? এখন আপনার বস তো আপনাকে বলছে যে এইগুলার 40% এখানে হবে, একইভাবে এটার 5% এখানে হবে এই বেসিকের, এবং 10% যে বেসিকের সেইটা এখানে আসবে। এখন আপনি বারবার কি সূত্র লিখবেন? এখন আপনি বলবেন যে আমি এই পর্যন্ত এভাবে টেনে দিব। এখন টেনে দিলে কি ঠিক আছে? দেখেন ঠিক নেই। এটা রিলেটিভলি কি হয়েছে, এই সেল নিয়ে নিয়েছে আর এই সেল আগে ছিল, এই সেল আর এই সেল, এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। এইটা তো অ্যাবসোলিউট, এই যে 40%, এই জন্য ওইটা আর চেঞ্জ হয় নাই। দেখেন এখানে কি হয়েছে, এইটা অ্যাবসোলিউট রয়ে গেছে এবং রিলেটিভলি এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই বামের ভ্যালুটা। এখন এইটাকে আমরা অন্য কোনোভাবে কিছু করা যায় কিনা সেটা আমরা এখন দেখব। তো দেখেন আমি এখানে ক্লিক করলাম, এই সব কিছু উঠিয়ে দেয় রিলেটিভ। এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে, এটা তো ডি হচ্ছে কি কলাম আর 3 হচ্ছে আমার রো এর রেফারেন্স। আমি এই ডি এর আগে শুধুমাত্র একটা ডলার সাইন দিব। দেখেন এখানে ডি এর আগে ডলার সাইন দিলাম, তাহলে আমাদের এই কলামটা লক হয়ে গেল, কিন্তু রোটা কিন্তু লক না। এবং একইভাবে আমরা এখানে দেখেন কি হবে, আমি এই বরাবর কিন্তু সরতে চাই। এখন আমি এখানে এই যে রো অর্থাৎ E1 এটার আগেও ডলার সাইন দিয়ে দিতে চাই। দেখেন অর্থাৎ এই রোটা ফিক্সড করে দিলাম, ঠিক আছে? এই রো এর বাইরে সে যাবে না। এখন আমি এখানে ইন্টার দেই, দেওয়ার পরে দেখেন এটা যদি আমি এই পর্যন্ত টেনে দেই তাহলে কি হলো, দেখেন এই সেল, এইটার যেহেতু আমি কলাম ফিক্সড রাখছি, আপনি যত এদিকে ধরে টান দেন সে রিলেটিভলি কিন্তু এই কলাম আর চেঞ্জ হবে না। এবং এইটা যেহেতু আমি রো ফিক্সড রাখছি, এটাও চেঞ্জ হবে না। এখন আমি এটা যদি এই দিকে ধরে টেনে দেই, এরকমটা আছে। এখন ধরেন এইটা আমি এই পর্যন্ত ধরে টেনে দেই, দেখি ঠিক আছে কিনা। দেখেন এই সেল গুণন এইটা, এবং এইটাকে ধরে যদি আমি এই পর্যন্ত টেনে দেই, দেখেন কি হইলো, এই সেল গুণন এই যে 10% এটা চলে আসছে। তাহলে এই মিক্স সেল রেফারেন্সে আমরা কি করলাম, এখানে শুধুমাত্র আমরা এই যে কলামটা, এই কলামটার কলামকে ফিক্সড রাখলাম, কিন্তু রোকে ছেড়ে দিলাম, ঠিক আছে? অর্থাৎ এই বরাবর সে চেঞ্জ হবে, রো বরাবর এই রোতে এই রোতে এই রোতে এইভাবে যাবে, কিন্তু কলাম ফিক্সড থাকবে। আর একইভাবে আমি এখানে কি করলাম, এই যে উপরে এখানে আমি কলামকে ছেড়ে দিলাম, দিয়ে শুধু রোকে ফিক্সড করলাম। অর্থাৎ কলাম আমি এই কলাম থেকে এই কলাম সুইচ করতে পারবো, কিন্তু এই রো সুইচ হবে না। তো এই মিক্সড রেফারেন্সটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আপনি হয়তো 3 বার এখানে অ্যাপ্লাই করে কাজটা করতে পারেন। অর্থাৎ 3 বার বলতে কেমন হলো, এই যে দেখেন আপনি এখানে যান, এই যে এইটা গুণন এই সেল, এইটাকে আমি ফিক্সড করে দিলাম F4 দিয়ে, ইন্টার, এই যে টান দিলাম, হয়ে গেল। একইভাবে আপনি এখানে যান, এই সেল গুণন এইটাকে আমি F4 বাটন প্রেস করে ফিক্সড করে দিলাম, হয়ে গেল। এইভাবে 3 বার একটু করতে হবে আর কি, যদি আপনার বুঝতে অসুবিধা হয়। মিক্সটা মাঝে মাঝে অনেকের একটু সমস্যা মনে হতে পারে যে কোনটা ছাড়বো কোনটা ধরবো, তো আস্তে আস্তে প্র্যাকটিস করলে আসলে হয়ে যাবে। এবং এখানে টোটাল যদি আপনি করতে চান, এই ভ্যালুগুলো যোগ করে যে অটো সাম দিয়ে টোটাল করে এখানে এই যে। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।